আমি খন্দকার আবু আশফাক কেন সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই। আমি আপনাদের ভাই, বন্ধু, সন্তান ও সহযোদ্ধা। 1981 সাল থেকে গত 44 বছর ধরে আপনাদের অধিকার ও ন্যায্যতার পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনাদের আস্থার 2009 থেকে 2019 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে নবগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি, যেখানে আমি সেবাকে রাজনীতির মূল চেতনায় পরিণত করার চেষ্টা করেছি। আজ আমি বলিষ্ঠ চিত্রে বলতে চাই, আমার একমাত্র লক্ষ্য আপনাদের আস্থার প্রতীক হয়ে জাতীয় সংসদে আপনাদের কণ্ঠস্বর হয়ে দাঁড়ানো এবং সর্বশক্তিমান আল্লাহর রহমতে ও আপনাদের অকুণ্ঠ সমর্থনে আমি আমার এলাকার জন্য নিম্নের কাজগুলো করার অঙ্গীকার করছি। বৈষম্যহীন আধুনিক দোহার-নবগঞ্জ গঠন। রাজধানী ঢাকার পাশে থেকেও দোহার-নবগঞ্জ এখনও বহু নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমি এই অঞ্চলকে দেশের অন্যতম পরিকল্পিত, সমৃদ্ধ ও আধুনিক এলাকা হিসেবে পরিগণিত করতে চাই। এলাকার সব স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা ও এতিমখানার সংস্কার করতে চাই। এছাড়াও যেহেতু শিক্ষার কথা আছে, এখানে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান সহ একটি বিশ্ববিদ্যালয় করা খুবই জরুরি, কারণ ঢাকার এত কাছে থেকে একটি বিশ্ববিদ্যালয় এখানে থাকবে না, এটা কিন্তু আমাদের কাম্য হতে পারে না। তাই একটি বিশ্ববিদ্যালয়, আধুনিক মানের, উন্নত মানের একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনাও আছে। উন্নত স্বাস্থ্যসেবা। দোহার ও নবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিক যন্ত্রপাতি ও বিশেষায়িত সেবা চালু। দোহার-নবগঞ্জকে আই ক্যাম্পের মাধ্যমে 2027 সালের মধ্যে অন্ধত্ব মুক্ত করব। দোহার-নবগঞ্জে দারিদ্র, বয়স্ক, প্রতিবন্ধীদের জন্য স্বাস্থ্য কার্ড কর্মসূচি চালু করা। প্রবাসী কল্যাণ ও বিনিয়োগ সুরক্ষা। প্রবাসী ভাই বোনদের সম্পদ ও সম্মান রক্ষার আইনগত সহায়তা কেন্দ্র গঠন। তাদের মূল্যবোধে নিরাপদ ও লাভজনক বিনিয়োগের সুযোগ তৈরি। প্রবাসীদের সমস্যা সমাধানে দোহার-নবগঞ্জে পৃথক এক্সপোর্ট সাপোর্ট সেল গঠন। ইনশাল্লাহ, যদি আপনাদের পবিত্র ভোটে আমি নির্বাচিত হই, আমি সংসদে এটা উপস্থাপন করব, পুরো বাংলাদেশের জন্য এরকম একটি সেল তৈরি করা হয় প্রবাসী ভাইদের জন্য, যাতে করে প্রবাসী ভাইরা সেই সেলের মধ্যে, সেই বক্সের মধ্যে তাদের কমপ্লেনগুলো ফেলতে পারে, আমরা তাদেরকে আইনি সহায়তা দিতে পারি। সকল রাস্তাঘাট, সেতু, কালভার্ট সংস্কার করে টেকসই ও নিরাপদ করে গড়ে তোলার চেষ্টা। ঢাকা শহরের সঙ্গে দূরত্ব ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত ও আধুনিক যানবাহন প্রসার ঘটাবো এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেব। দোহারে 24টি এবং নবগঞ্জে 22টি, 46টি খাল আগে ছিল যেগুলো, সেগুলি দখলমুক্ত করে সেগুলো কাটার জন্য আমি প্রস্তাবনা রেখেছি। এগুলো যদি কাটা যায়, তাহলে আমাদের বাড়ির সামনে যে জলাবদ্ধতা হয়, সেগুলো ড্রেনের মাধ্যমে খালি পানি নামাই দিয়ে পানিগুলো নদীতে নামাই দেওয়া সম্ভব। এবং ইসামতি নদীকে খনন করে, শালকা থেকে খনন করে বেড়িবাঁধের মধ্যে সুইচ গেট করে পদ্মার সাথে সংযোগ করার একটি পরিকল্পনা অলরেডি হাতে নেওয়া হয়েছে। কৃষি আধুনিকায়নে সার, বীজ, কীটনাশক সহজলভ্য ভর্তুকি যুক্ত করা। আধুনিক কৃষি প্রযুক্তি ও যান্ত্রিকরণের সহায়তা প্রদান করা। নদী ভাঙ্গন ও সেচ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি জমি রক্ষার চেষ্টা করা। যে কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দেওয়া। দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে নতুন শিল্পায়ন ও কর্মসংস্থানের সৃষ্টি করা। টেকনিক্যাল ও ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তুলে বেকারত্ব হ্রাস করা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হবে আমার অঙ্গীকার। দোহার-নবগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প আধুনিক প্রযুক্তির সংযোজন। তাঁত শিল্প প্রশিক্ষণ, বাজার সম্প্রসারণ ও রপ্তানির সুযোগ সৃষ্টি। হেরিটেজ টেক্সটাইল পার্ক ও প্রতিষ্ঠান উদ্যোগ নেওয়া হবে। ইছামতি নদীতে ড্রেজিং ও পদ্মা নদীর সঙ্গে সুইচ গেট সংযোগ স্থাপন। নদীর নাব্যতা ফিরে এনে শিল্প ও পর্যটন নগরী গড়ে তোলা। নদী ভাঙ্গন রোধে দীর্ঘমেয়াদী তীর রক্ষা প্রকল্প বাস্তবায়ন। গ্যাস সংযোগ ও জ্বালানি নিরাপত্তা। প্রতিটি ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করে অগ্রাধিকার দেওয়া হবে। নবায়নযোগ্য জ্বালানিতে সোলার ও বায়োগ্যাস বিনিয়োগ বৃদ্ধি।
গ্যাস লাইন রক্ষণাবেক্ষণের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা, নারী শিক্ষা কর্মসংস্থান উন্নতিতে অংশগ্রহণ নিশ্চিত, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি সহায়তা সেল গঠন, বিধবা অসহায় ও একক মায়েদের জন্য মাসিক ভাতা, নারীদের জন্য ক্ষুদ্র ঋণ ও উদ্যোক্তা প্রশিক্ষণ প্রকল্প চালু, পরিবেশ ও পানি ব্যবস্থা, নবগঞ্জের জয়কৃষ্ণপুরে বোয়ালি ও সোনাবাজু বেড়িবাঁধে সুইচ গেট স্থাপন, পদ্মা ও ইছামতি নদীর তীর রক্ষা, পুনঃখনন ও সেচ প্রকল্প বাস্তবায়ন, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা ও কর্মসূচি গ্রহণ, বন্যা ও জলাবদ্ধতা প্রতিরোধে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, নিরাপদ পানীয় জলের নিশ্চয়তা ও বর্জ্য পুনঃ ব্যবহার কার্যক্রম, স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণ, জনগণের পরামর্শে ওপেন বাজেট সভা চালু, দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা, প্রতিটি উন্নয়ন পরিকল্পনায় জনগণের মতামতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া, নবগঞ্জের উচ্চতর শিক্ষার জন্য মাস্টার্স কোর্স চালুকরণ সহ বিশ্ববিদ্যালয় তৈরিকরণ, নবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস নির্মাণ, সেই সাথে নবগঞ্জের আধুনিক ডুবুরি ব্যবস্থা চালুকরণ, খাসুল নিকরা চকে পুলিশ বক্স নির্মাণ করে যার ফলশ্রুতিতে নির্ভয়ে নবগঞ্জবাসী 24 ঘন্টা যেন যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা করা, রাষ্ট্রের স্তম্ভ সাংবাদিক ভাইদের জন্য বিশেষ সুবিধা বাস্তবায়ন, সন্ত্রাস মাদক চাঁদাবাজ ধর্ষণ মুক্ত সমাজ গঠন, দেশের সার্বভৌম ও গণতন্ত্র রক্ষায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের বাংলাদেশের কর্ণধার জনাব তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের 21 দফা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখব। আমি আপনাদের কণ্ঠস্বর হয়ে জাতীয় সংসদে দাঁড়াতে চাই। আপনাদের অধিকার রক্ষার জন্য জীবনভর লড়ব। উন্নত নবগঞ্জ গড়ব। পৃথিবীর বুকে বাংলাদেশ হোক প্রতিযোগিতার এবং আধুনিক একটি বাংলাদেশ, এবং নবগঞ্জ হোক বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা। আপনাদের প্রতি আমার মূল্যবান ভোট এবং ধানের শীষের পক্ষে আপনাদের সমর্থন এবং দোয়া প্রার্থনা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।